গরম ভাতের সাথে ভালো লাগে, আমরা খাই। বাজার থেকে কিনে এনে খাওয়া হয়। এইবারে আমি লাগিয়েছি। এই ধনে গাছগুলো একটু বড় হোক, বড় হলে আমি চাটনি বানিয়ে দেখাবো। বন্ধুরা, তোমরাও বাড়িতে এরকম বানিয়ে খাবে। এই ধনে শাক তো খুবই উপকারী। আমার মেয়েকে তো ডাক্তার বলে দিয়েছে যে সবুজ জাতীয় জিনিস বেশি খাওয়াবে। সেই জন্য ভেবেছি যে আমি একটু নিজে হাতে লাগিয়ে খাবো। দোকান থেকে হয়তো 10 টাকার আনলাম, একদিনেই শেষ হয়ে গেল, পরের দিনে আর পাবো না। সেই জন্য আমি লাগিয়েছি যাতে আমি রোজের খেতে পারি। কলমি লাগিয়েছি, 5 টাকার কলমি বীজা 3 লাইন হয়ে গেছে। এই কলমি শাক তো আমরা প্রায় বাজার থেকে এনে খাই ভাজা। বন্ধুরা, তোমরাও জানো কলমি শাক একটু ছোট ছোট আছে, আর একটু বড় হবে, একটু সার দিতে হবে। আমরা অল্প করেই সার দেই। বাজারে তো কেনা সার ওষুধ বেশি প্রয়োগ থাকে, সেই সব শাক পাতা খাওয়া উচিত নয়। আর বাড়িতে চাষ করেছি, এতে অল্প করে সার দিতে হবে। না সার দিলে তো এখন যে কোনো সবজি বাড়বে না। সেই জন্য অল্প করে আমি একটু বড় হোক অল্প করে সার দেবো। আর যারা যারা গাছপালা লাগাতে ভালোবাসো এরকম লাগাবে বন্ধুরা, ঘরের সাশ্রয়ও হবে আর এইসব শাক পাতা উপকারী। বন্ধুরা দেখো, এই যে কুলেখাড়া এখন শীতের জন্য কাঁটা হয়ে গেছে। এই কুলেখাড়া আমরা রস খাই, তরকারিতে সবজি লাউ শাকের ঝোলেও কুলেখাড়া দেওয়া হয়। এখন বুড়া হয়ে গেছে, এই যে কাঁটা হয়ে গেছে। লাগার জন্য যে কিছুটা ধনে বিচা রয়েছে, সেইটা লাগানোর জন্য একটু মাটিটা আমি কুপিয়ে নিচ্ছি, ঘাসগুলো তুলে দিচ্ছি। কুপিয়ে নিচ্ছি। বিচাগুলো ছড়িয়ে দিচ্ছি এইভাবে, হাত ফাঁকা ফাঁকা করে আলগা আলগা করে ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি রান্নার চ্যানেল তো আমার রান্নার চ্যানেলের সাথে মাঝে মাঝে ব্লগ ভিডিও দিতে থাকবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে। আর আমি এগিয়ে নিয়ে যেতে চাই, নিজের সাফল্যে আমি নিজে দাঁড়াতে চাই। আশা করছি তোমরা আমার পাশে থাকবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, সবাইকে শুভ সকাল জানাচ্ছি।